কঙ্গো রেন ফরেস্ট এটা কোনো সাধারণ জঙ্গল নয়। এই জঙ্গলের কারণে তুমি, আমি আর এই পৃথিবীর বেশিরভাগ প্রাণী বেঁচে আছে। তবে এই জঙ্গলটা বাইরে থেকে দেখে যতটা সুন্দর মনে হয় ঠিক ততটাই ভয়ঙ্কর আর রহস্যময়। কারণ এই জঙ্গলে প্রতিটা পদক্ষেপে লুকিয়ে রয়েছে এক অজানা বিপদ। আফ্রিকার এই জঙ্গলে কত মানুষের মৃতদেহ আজও পড়ে আছে তা কেউ জানে না। কঙ্গো রেন ফরেস্ট আমাদের পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম আর নির্জন জঙ্গল। আয়তনে প্রায় 37 লক্ষ বর্গ কিলোমিটার। এতটাই বড় যে এর মধ্যে একটা গোটা ভারতের মতন দেশ ঢুকে যেতে পারে। যদি তোমাকে এই জঙ্গলের মাঝখানে দাঁড় করিয়ে দেয়া হয় তাহলে সেখান থেকে বাইরে বেরোতে তোমার সময় লেগে যাবে 150 দিনেরও বেশি। আর ওই চলার পথেই তোমার দেখা হবে এমন সব প্রাণীদের সঙ্গে যাদের ছোট হওয়া বা বড় হওয়া কোনো গুরুত্বই রাখে না, কারণ এরা সবাই তোমার জীবন কেড়ে নিতে পারে। এই জঙ্গলে প্রতিটা নিঃশ্বাসে লুকিয়ে আছে মৃত্যু। আজ তুমি জানতে চলেছ কঙ্গো রেন ফরেস্টের এমন কিছু ভয়ঙ্কর আর রহস্যময় সত্য যেটা হয়তো তুমি এর আগে কোনোদিনও শুনোনি। তাই অনুরোধ রইল, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। প্রায় 30,000 কোটি গাছের এই বনভূমিতে শুধু প্রকৃতির রাজত্ব চলে। কঙ্গোর এই জঙ্গলকে রেন ফরেস্ট বলা হয় কারণ বছরের বেশিরভাগ দিন এখানে বৃষ্টি হয়। বৃষ্টি শুরু হবার পরে বৃষ্টির জল গাছের পাতা হয়ে মাটিতে নামতে 10 মিনিটেরও বেশি সময় লাগে। কিন্তু আরো আশ্চর্যকর ব্যাপার হলো এই জঙ্গলটা এতটাই ঘন যে 80 থেকে 90% জায়গায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এই আবহাওয়ার কারণেই এখানে জন্মেছে এমন সব প্রজাতির গাছপালা, পশু পাখি যেগুলো এই পৃথিবীর আর কোথাও নেই। এখন পর্যন্ত এখানে পাওয়া গেছে 10,000 প্রজাতির গাছ, তার মধ্যে 3,000 প্রজাতির গাছ পৃথিবীর আর অন্য কোথাও নেই। তাদের অনেকেরই বয়স 500 থেকে 600 বছরের বেশি। তাছাড়া কঙ্গোর এই জঙ্গলে রয়েছে 1000-এরও বেশি প্রজাতির পাখি, 280 রকমের সরীসৃপ, 400-রও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 216 রকমের উভচর প্রাণী, 700 প্রজাতির মাছ, আর পোকামাকড়ের প্রজাতির সংখ্যা 1 লক্ষেরও বেশি। তাদের অনেকেই খুব ভয়ঙ্কর আর বিষধর। এই জঙ্গলে সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে রয়েছে আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট। এরা দেখতে অন্য হাতির তুলনায় ছোট হলেও ওজনে প্রায় 2700 থেকে 6000 কেজি পর্যন্ত হতে পারে। এই হাতিটা এতটাই শক্তিশালী যে কোনো প্রাণীকে আস্ত মাটিতে পিষে দিতে পারে। এরপরে রয়েছে হিপোপোটামাস, যাকে আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণী বলা হয়। ওজনে প্রায় 1500 থেকে 3500 কেজি, লম্বায় প্রায় 4 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই প্রাণীটি দিনের বেলা জলে থাকে আর রাতের বেলা ডাঙায় উঠে আসে। হিপোপোটামাস এতটাই শক্তিশালী যে মুখের ভেতরে থাকা ধারালো দাঁত দিয়ে যে কোনো প্রাণীকে কামড়ে 2 টুকরোয় ভাগ করে দিতে পারে। কঙ্গোর এই জঙ্গলেই দেখা যায় আফ্রিকান বুফালো। এই মহিষের ওজন 500 থেকে 900 কেজি পর্যন্ত হয়। এমনিতে কাউকে হট করে অ্যাটাক করে না, কিন্তু যদি কোনো কারণে এরা আহত হয় তাহলে ওরা ভয় পেয়ে পালায় না, বরং ঘুরে এসে আক্রমণ করে। তাছাড়া এই গভীর জঙ্গলে গাছের উপরে লুকিয়ে থাকে চিতাবাঘ। এদের ওজন 30 থেকে 90 কেজি আর লম্বায় 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। এরা শুধুমাত্র একটি সুযোগের অপেক্ষা করে, তারপরে ঠিক যখনই শিকার সামনে আসে এক লাফিয়ে তাদের গলায় কামড় বসিয়ে দেয়। অনেক সময় মানুষ তো বুঝতেই পারে না কিভাবে আক্রমণটা হলো। কঙ্গোর আরো গভীর জঙ্গলে রয়েছে সিলভার ব্যাক গরিলা। এই প্রাণীটি ওজনে 140 থেকে 200 কেজি পর্যন্ত হয়। এরা সাধারণত খুব শান্ত প্রকৃতির হয়, কিন্তু কোনো কারণে যদি এদের পরিবারের ওপরে কোনো বিপদ আসে তাহলে এরা খুব সাংঘাতিক হয়ে ওঠে। এক ঘুষিতে যে কোনো প্রাণীর শরীরের সমস্ত হাড় গুঁড়ো করে দিতে পারে। এরপরেই রয়েছে শিম্পাঞ্জি। এই প্রাণীটি আকারে ছোট হলেও সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ এরা অত্যন্ত বুদ্ধিমান। আরো খারাপ ব্যাপার হলো এরা কোনোদিন একা আক্রমণ করে না, একসাথে দল বেঁধে আক্রমণ করে। এদের ওজন প্রায় 40 থেকে 70 কেজি। এরা কামড়ে যে কোনো প্রাণীর মাংস ছিঁড়ে ফেলতে পারে। তাছাড়া কঙ্গো রেন ফরেস্টে আছে আফ্রিকান বন কুকুর। এরা একসাথে দলবদ্ধ হয়ে শিকারকে ঘন্টার পর ঘন্টা তাড়া করিয়ে ক্লান্ত করে দেয়, আর একবার ধরতে পারলেই তার গল্প ওখানেই শেষ। এই জঙ্গলেই রয়েছে অকাপি নামের এই বন জিরাফ। দেখতে খুব শান্ত ও নিরীহ মনে হয়, কিন্তু যদি কোনো কারণে ভয় পায় তাহলে পা দিয়ে লাথি মেরে আর কামড়ে গুরুতর আঘাত করতে পারে। এরপরে আমরা জানবো কঙ্গো জঙ্গলে থাকে এমন কিছু সাপের কথা যেগুলো তোমার গায়ের লোম খাড়া করে দেবে। সবচেয়ে বিপজ্জনক সাপের মধ্যে রয়েছে ব্ল্যাক মাম্বা। এই সাপটি আফ্রিকার সবচেয়ে দ্রুততম বিষধর সাপ এবং কিং কোবরার পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম বিষধর সাপ। ঘন্টায় 12 থেকে 20 কিলোমিটার বেগে ছুটতে পারে। ব্ল্যাক মাম্বা গড়ে 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয়, তবে রেকর্ড অনুযায়ী ব্ল্যাক মাম্বা 14 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপটি একবার কামড়ালে 100 থেকে 120 মিলিগ্রাম বিষ ঢেলে দিতে পারে।
পারে, অথচ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য মাত্র 10 থেকে 15 মিলিগ্রাম বেশি যথেষ্ট। ব্ল্যাক মাম্বার পরেই রয়েছে গ্যাবন ভাইপার। এই সাপটির বিশাল ভারী শরীর আর ছোট লেজ থেকে মনে হতে পারে অলস ধরনের সাপ, কিন্তু এরা আক্রমণের সময় বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে কামড় দিতে পারে। একটি পূর্ণবয়স্ক গাভন ভাইপার লম্বায় 4 থেকে 6 ফুট আর ওজনে 20 কেজি পর্যন্ত হতে পারে। আরও অবাক করার ব্যাপার হলো এই সাপটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দাঁতের বিষধর সাপ। গ্যাবন ভাইপারের বিষ দাঁত প্রায় 2 ইঞ্চি লম্বা হতে পারে, ঠিক একজন প্রাপ্তবয়স্ক মানুষের বুড়ো আঙুলের সমান। সেই বড় দাঁতগুলো দিয়ে শিকারের দেহের অনেক গভীরে বিষ পৌঁছে দিতে পারে, এমনকি হাড়ের ভেতরে পর্যন্ত বিষ ঢুকিয়ে দিতে সক্ষম। এক কামড়ে প্রায় 200 থেকে 500 মিলিগ্রাম বিষ প্রয়োগ করতে পারে, যেটা দিয়ে একবারে কয়েক ডজন মানুষকে মারা সম্ভব। গ্যাবন ভাইপারের পরে রয়েছে পাপ আডার। আফ্রিকায় প্রতি বছর সাপের কামড়ে যত মানুষের মৃত্যু হয় তার বেশিরভাগের জন্য দায়ী মাত্র এই একটি সাপ, পাপ আডার। এদের শরীর অত্যন্ত মোটা এবং ভারী, লম্বায় 5 ফুট পর্যন্ত হয়। এক কামড়ে প্রায় 150 থেকে 300 মিলিগ্রাম বিষ ঢেলে দিতে পারে। এই সাপটির গায়ের রং শুকনো ঘাসের মতন হলুদ, বাদামি বা ধূসর হয়। এদের পিঠের ওপরে ইংরাজি ভি অক্ষরের মতন কালো বা গাঢ় বাদামি রঙের নকশা থাকে। এরা শুকনো পাতা, ঝোপঝাড় বা বালির ওপরে এমনভাবে মিশে থাকে যে একদম সামনে গিয়ে দাঁড়ালেও এদের দেখতে পাওয়া যায় না। কঙ্গোর এই জঙ্গলে গাছের ওপরে লুকিয়ে থাকে গ্রিন মাম্বা। এই সাপটি ব্ল্যাক মাম্বার মতন পরিচিত না হলেও বিষের তীব্রতায় আর শিকার করার কৌশলে এটি কোনো অংশে কম যায় না। গ্রিন মাম্বার গায়ের রং গাঢ় সবুজ, পেটের দিকটা কিছুটা হালকা সবুজ। এই রঙের কারণে এরা ঘন জঙ্গলে গাছের পাতার মধ্যে নিজেকে এমনভাবে লুকিয়ে রাখতে পারে যে কোনো শিকারী পাখি পর্যন্ত এদের দেখতে পায় না। একটি পূর্ণবয়স্ক গ্রিন মাম্বা লম্বায় 6 থেকে 7 ফুট হতে পারে। এদের শরীর অত্যন্ত সরু, তাই এরা গাছের ডালের ওপর দিয়ে দ্রুত বেগে চলাফেরা করতে পারে। কঙ্গো রেনফরেস্টের ঝোপঝাড়ের নিচে লুকিয়ে আছে এমন এক শিকারী যার কোনো বিষ নেই, আফ্রিকান রক পাইথন। এই সাপটি লম্বায় 25 ফুট এবং ওজনে 90 থেকে 120 কেজি পর্যন্ত হতে পারে। পাইথন তার বিশাল শরীর দিয়ে শিকারকে কয়েক প্যাঁচে জড়িয়ে ফেলতে পারে, কিন্তু এখানে একটি ভুল ধারণা আছে। অনেকে ভাবে পাইথন হয়তো শিকারকে পেঁচিয়ে তাদের হাড় ভেঙে দেয়, কিন্তু এইটা ভুল। আসলে এরা শিকারের শরীরের উপর এমনভাবে চাপ দেয় যে শিকার যখন নিঃশ্বাস ছাড়ে পাইথন তার বন্ধন আরো শক্ত করে ফেলে। এর ফলে শিকারের হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় আর ঠিক কয়েক মিনিটের মধ্যে শিকার মৃত্যুবরণ করে। এরা মাঝে মধ্যে ছোট সাইজের কুমির এবং হায়নাকে আক্রমণ করে খেয়ে ফেলে। একটি বড় শিকার খাওয়ার পর পাইথনের হজম শক্তি এতটাই ধীর হয়ে যায় যে এরা কয়েক মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে। অনেক সময় দেখা গেছে একটি বড় হরিণ খাওয়ার পর পাইথনটি কয়েক সপ্তাহ ধরে এক জায়গায় স্থির হয়ে শুয়ে আছে খাবারটি হজম করার জন্য। কঙ্গো রেনফরেস্টের বুক চিরে বয়ে গেছে কঙ্গো নদী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় নদীগুলোর একটি। এই নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী, দৈর্ঘ্য প্রায় 4700 কিলোমিটার এবং পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী, গভীরতা 720 ফুটেরও বেশি। ভয়ঙ্কর আর রহস্যময় এই নদীতে লুকিয়ে আছে বেশ কিছু বিপজ্জনক প্রাণী। সবার প্রথমেই রয়েছে নাইল কুমির, লম্বায় 5 থেকে 6 মিটার। এই প্রাণীটির ওজন 500 থেকে 1600 কেজি পর্যন্ত হয়ে থাকে। আরও আশ্চর্য বিষয়, এই কুমিরের চোয়ালে 64টা থেকে 68টা ধারালো দাঁত থাকে। এদের কামড়ের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 5000 PSI। তুলনা করলে দেখা যায় একটি মানুষের কামড়ের শক্তি মাত্র 150 থেকে 200 PSI। তাছাড়া নাইল কুমির প্রচণ্ড চালাক। এরা জলের নিচে এমনভাবে গা ঢাকা দিয়ে থাকে যে শুধুমাত্র চোখ এবং নাক জলের ওপরে ভেসে থাকে। তারপর যখন কোনো হরিণ বা বনো মহিষ জল খেতে আসে তখন কুমিরটি বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে শিকারের মুখে বা পায়ে কামড়ে ধরে। এই নদীতেই রয়েছে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর মাছ, গলিয়াথ টাইগার ফিশ, লম্বায় প্রায় 1.5 মিটার, ওজন 50 কেজিরও বেশি। এদের চোয়ালে 32টি বিশাল বড় বড় ছুরির মতন ধারালো দাঁত আছে। মাথা খারাপ করার মতন বিষয় হলো এক একটা দাঁত প্রায় লম্বায় 1 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া এই নদীতে রয়েছে বুল শার্ক। এদের শরীরের গঠন বেশ চওড়া আর মুখটা ভোঁতা ধরনের, যেটা দেখতে অনেকটা ষাঁড়ের মতন। এদের মেজাজ বেশ খিটখিটে ধরনের, কারণ এরা শিকারকে আক্রমণ করার সময় ষাঁড়ের মতন মাথা দিয়ে গুঁতো মারে। একটি পূর্ণবয়স্ক বুল শার্ক 7 থেকে 11 ফুট লম্বা এবং ওজনে 200 থেকে 500 কেজি পর্যন্ত হতে পারে। এদের মুখের ভেতরে থাকা কোরাত আকৃতির দাঁতের কামড়ের ক্ষমতা 1300 PSI, মানে এরা যে কোনো হাড় বা মাংস সহজেই কেটে ফেলতে পারে। তাছাড়া কঙ্গো
কঙ্গো নদীর বেশ কিছু এলাকায় দেখতে পাওয়া যায় স্টিংরে নামের এই মাছ। এদের লম্বা লেজের গোড়ায় এক ধরনের ধারালো ও বিষাক্ত কাঁটা থাকে, যেটাকে স্টিং বা স্পাইন বলা হয়। এই কাঁটাগুলো কোরাতের মতন খাঁজ কাটা এবং অত্যন্ত শক্ত হয়। যখন কোনো শত্রু এদের ওপর আক্রমণ করে বা কেউ ভুলবশত এদের গায়ে পা দিয়ে দেয়, তখন এরা চাবুকের মতন লেজ চালিয়ে সেই কাঁটাটি শত্রুর শরীরে ঢুকিয়ে দেয়। কঙ্গো রেন ফরেস্টে সবচেয়ে ছোট কিন্তু মারাত্মক কিছু প্রাণী আছে, যার প্রথম স্থানে রয়েছে তসে তসে মাছি, এক ধরনের রক্তচোষা মাছি। এদের দেখতে অনেকটা আমাদের পরিচিত ঘরের মাছির মতন হলেও কিছুটা মৌলিক পার্থক্য আছে। এদের মুখের সামনে একটি লম্বা ছুঁচালো অংশ থাকে, যেটা দিয়ে এরা চামড়া ফুটো করে রক্ত পান করে। যখন এই মাছিটি কোনো মানুষ বা প্রাণীকে কামড়ায়, তখন তার লালার মাধ্যমে ট্রাইপানোসোমা নামের একটি পরজীবীটি রক্তে ছেড়ে দেয়। এর ফলে মানুষ যে রোগে আক্রান্ত হয় তাকে বলা হয় আফ্রিকান স্লিপিং সিকনেস। এই রোগে ঘুমের চক্র পুরোপুরি নষ্ট হয়ে যায়। দিনের বেলা প্রচন্ড ক্লান্ত লাগে, কিন্তু রাতের বেলা ঘুম আসে না। এক সময় রোগী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কোমায় চলে যায়। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই রোগে মৃত্যু অনিবার্য। দ্বিতীয় স্থানে রয়েছে ডাইভার অ্যান্ট। এই পিঁপড়েটি আকারে খুব ছোট, কিন্তু এদের কলোনিতে একসাথে 2 কোটিরও বেশি পিঁপড়ে থাকে। এদের চলাচলের পথে যদি কোনো প্রাণী এসে পড়ে, তবে তার বাঁচার আশা খুব কম। এদের চোয়াল এতটাই শক্তিশালী যে মানুষের চামড়া কেটে মাংস খুবলে নিতে পারে। স্থানীয়রা বলে এই পিঁপড়ের দল যখন শিকারে বের হয়, তখন বনের রাজা হাতি পর্যন্ত এদের ভয়ে রাস্তা ছেড়ে পালিয়ে যায়, কারণ এরা যাকে একবার ধরে তাকে জীবন্ত খেয়ে হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখে না। তুমি কি ভাবছো কঙ্গোর বিপদ এখানেই শেষ? একদম না। এই জঙ্গলের গভীরেই নাকি আজও ঘুরে বেড়ায় ডাইনোসরের মতন দেখতে এক প্রাণী। স্থানীয় আদিবাসীরা দাবি করেছেন তারা এটাকে নিজের চোখে দেখেছে। সত্যিই কি ডাইনোসর আজও বেঁচে আছে কঙ্গোর এই জঙ্গলে, নাকি এটা ভুল ধারণা? যদি এই বিষয়ে একটা আলাদা ভিডিও দেখতে চাও, তাহলে এখনই কমেন্ট বক্সে লিখো ডাইনোসর মিস্ট্রি। আর হ্যাঁ, কঙ্গোর এই ভয়ঙ্কর জঙ্গল থেকে আমি তো তোমাকে নিরাপদে ফিরিয়ে আনলাম, তাই বিনিময়ে একটা লাইক আর সাবস্ক্রাইব তো পেতেই পারি, তাই না? আজকের মতন এখানেই শেষ। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে।